প্যানভিশন টিভি প্রেজেন্টস। বিয়ে করেছে বেপর্দা মেয়ে, নিজের বাড়িতে তিনি পর্দা রাখার চেষ্টা করছেন, আর বাপের বাড়ি গিয়ে যদি তার স্ত্রী বেপর্দা হন, তিনি গুনাহগার হবেন কিনা, স্বামী হিসেবে তার গুনাহ হবে যে কিনা? প্রথম কথা সেটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এনকারেজ করেছেন ফাসফার বিদাতিদ দিন, দিনদারি দেখে বিবাহ করতে। আচ্ছা, তো দিনদারির মধ্যে একজন মেয়ের পর্দা যেটা, এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। ফরজ। হ্যাঁ, আপনি যদি এই টার্গেটে করে থাকেন যে সে পর্দা করে না, আমি তাকে শিখাইয়ে নিব, ঠিকঠাক করে ফেলবো, তাহলে ভালো। বাড়তি সওয়াব পাবো। আপনি যেহেতু হাজবেন্ড, আপনি তার সাথে তাকে ভালোবাসা দিয়ে, তার সাথে সখ্যতা করে তাকে এমনভাবে করবেন যে স্ত্রী দেখবেন আপনার একটি কথার বাহিরে সে যাবে না। পাশাপাশি আপনি আপনার বাসায় দর্স কায়েম করুন, কোরআনের বিধানগুলো শোনান, হাদিসের বিধানগুলো শোনান, কৌশল করে শোনান। এরকম না যে এই দেখো পর্দার বিধান, এটা তোমাকে এটা করাই লাগবে। পাওয়ার প্রয়োগ করে আস্তে আস্তে মোটিভেশন করলে আপনি তার কল্পটা পরিবর্তন করার চেষ্টা করুন, জাহান্নামের ভয় দেখান, তাকে মোটিভেশন করার চেষ্টা করুন। তাহলে আপনার অ্যাবসেন্সেও সে দেখবেন আপনার বাড়িতে সেখানে সে করবে। আর বাস্তব কথা হলো যে একজন স্ত্রীর যখন বিবাহ হয়ে যায়, তখন এই স্ত্রীর যাবতীয় দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়। অতএব সে যদি আপনার গাফলাতির কারণে উল্টাপাল্টা চলে, তাহলে সেটার জন্য আপনার গুনাহ হবে। আর যদি এমন হয় যে আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করেছেন, আপনাকে ফাঁকি দিয়ে করেছে, তাহলে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপ আরেকজনকে বহন করবে না, চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু যদি আপনার গাফলাতির কারণে অথবা তাকে যেইভাবে গঠন করা দরকার আপনি সেটিও চেষ্টা করলেন না, আবার বিবাহের সময় নেককার দেখেও করেননি, তাহলে তো আপনার গুনাহ হবেই। অতএব আপনি ভালোবাসা দিয়ে, কৌশলের মাধ্যমে, দর্শের মাধ্যমে, আলেম আমাদের বক্তব্য শুনিয়ে, পর্দার গুরুত্ব বুঝিয়ে তাকে আপনি মোটিভেট করার চেষ্টা করুন। তাকে মোটিভেট করলে আপনার বাসায় এসে পর্দা করবে, বাপের বাড়ি গেলেও করবে, যেখানে সেখানে করবে ইনশাআল্লাহ।